আপনি মৃত্যুবরণ করুন, মৃত্যুবরণের পরে আপনার যেই সমস্ত একেবারে নিকটতম আত্মীয় স্বজন, যেমন মা বাবা, ছেলে মেয়ে, স্ত্রী পরিবার, এরা ছাড়া আপনার জন্য তেমন কোনো কান্নাকাটি করবে না। অথচ এই যে পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের জন্য জীবনে কি না করেছেন, জীবনের সব কিছু উৎসর্গ করে দিয়েছেন, জীবনের সব উজাড় করে দিয়েছেন, যাদের জন্য মৃত্যুর পরে তারাই আপনার কথা আর স্মরণ করবে না। এজন্য তাদের সাথে সম্পর্ক রাখবেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনকে কখনো ভুলবেন না। আল্লাহ তাআলার কাছে একা যেতে হবে, একার জবাবদিহি করতে হবে, একাই জান্নাত পেলে সুখ ভোগ করবেন, একাই জাহান্নামের আযাব ভোগ করবেন। এজন্য প্রত্যেকটি মানুষকে চিন্তা করা উচিত, মৃত্যুর পরবর্তী জিন্দেগি আমার কি হবে। আমার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন 2 দিন 3 দিন কাঁদবে, এরপরে একটা খাবার দাবারের ব্যবস্থা করবে, দোয়ার আয়োজন করবে, পরের দিন যার যার মতো চলে যাবে, কেউ খবর রাখবে না। অথচ আল্লাহ রসুল বলেন, মৃত্যু ব্যক্তি কবরে বসে পায়ের স্যান্ডেল উপর থেকে যারা হেঁটে যায়, তাদের পায়ের স্যান্ডেলের শব্দটা পর্যন্ত তার কানে চলে যায়। সে তো আপনাকে জানে বুঝে, কিন্তু বলার ক্ষমতা আল্লাহ তাআলা তার হারিয়ে ফেলেছে। এই জন্য আল্লাহর কথা স্মরণ করুন, আল্লাহকে ডাকুন, পরিবার পরিজনের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আপনি উপার্জন করুন, ব্যয় করুন। অনর্থক অযথা কখনো লোভ করতে যাবেন না, অতিরিক্ত করতে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে আমার সাথে মোলাকাত করতে চায়, যে আমার সাথে সাক্ষাৎ করতে চায়, এমন ব্যক্তির জন্য 2টি কাজ করতে হবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। 1 নম্বর, ফালইআমাল আমালান সালিহা, সে যেন আমলে সালিহ করে, নেক কাজ করে, ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো সঠিকভাবে যেন আদায় করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো যেন শিরক করা না হয়। ওয়ালা ইউশরিক বিইবাদাতি, ইবাদতের সাথে শরীক যেন করা না হয়। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদতের মধ্যে কোনো ধরনের শরীক করা যাবে না। এক আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করতে হবে, যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। এমন রবের ইবাদত ছাড়া যারা দুনিয়ার মোহে পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে এই সমস্ত ইবাদত বন্দেগী করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের বলেন যে তোমরা আমার সাথে সাক্ষাৎ করতে পারবে না। সাক্ষাৎ করার পথ হলো 2টা। একটা হলে আমলে সালেহ করবে, আর 2 নম্বর হলে ইবাদতের সাথে কোনো কিছু শরীক করা যাবে না। আল্লাহর যত ইবাদত রয়েছে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কোনো কিছুকেই শরীক করা যাবে না। এজন্য আসুন, প্রত্যেকটি মুমিনের উচিত হলো এই 2টি জিনিস আমল করা, ভালো কাজ করা, নেক কাজ করা, পরহেজগারী হওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো পালন করা, আর আল্লাহ তাআলার ইবাদতের সাথে কোনো ধরনের যেন শরীক না হয়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, এই 2টা কাজ যদি করতে পারো, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিনের সাথে মোলাকাত করতে পারবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে 2টি কাজ করে আল্লাহর সাথে সাক্ষাৎ বা মোলাকাত করার তৌফিক দান করুন। আমিন।